তাহলে আমরা এখানে যেটা করব হচ্ছে গিয়ে লেকচার 2 তে আমরা এটার কনসেপ্ট পাবো। না, লেকচার 2 না, সরি, লেকচার 3। লেকচার 3 তে আমরা এটার কনসেপ্ট পাবো যে রিলেশনাল অ্যালজেব্রা। রিলেশনাল অ্যালজেব্রা আমাদের ল্যাবের পার্ট হিসেবে ধরে নিতে পারো, আমাদের ল্যাবের প্রথম কাজ। আমরা তো এখানে আমরা এই চ্যাপ্টার 2 তে ইন্ট্রোডাক্টরি টু রিলেশনাল মডেল। এখানে আমরা রিলেশনাল মডেলের ইন্ট্রোডাক্টরি করতেছি। রিলেশনাল মডেল বলতে যেটা আমরা বুঝাই যে ইনস্ট্রাক্টর এখানে একটা রিলেশন, একটা টেবিল, কিন্তু এখানে আমরা এটাকে একটা রিলেশন হিসেবে বলতেছি। হ্যাঁ, এটা একটা টেবিল, একটা রিলেশন হিসেবে বলতেছি আমরা। কারণ কি, রিলেশনাল মডেলে টেবিলকে রিলেশন হিসেবে বলা হয় এবং এটার যে অ্যাট্রিবিউট গুলা, আমরা কিন্তু আগে কিন্তু অ্যাট্রিবিউট নিয়ে বলছি যে এটাকে তুমি এন্টিটিও বলতে পারো, আর দিস আর দ্য অ্যাট্রিবিউট অফ দ্য। অ্যাট্রিবিউট মানে হচ্ছে গিয়ে যেগুলো ফিল্ড বা কলামসে তুমি ডাটাগুলো রাখতেছো, বা একটা এন্টিটির যেসব ফিল্ডে তোমার ডাটাগুলো স্টোর থাকবে, দিস আর কল্ড অ্যাট্রিবিউট। হ্যাঁ, আমরা যদি একটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে চিন্তা করি, তাহলে অ্যাট্রিবিউট হচ্ছে কি আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলা আমার অ্যাট্রিবিউট, এবং ওইখানে আমার দিয়েগুলো হচ্ছে গিয়ে ম্যানিপুলেটর, আমার মেথড গুলো হচ্ছে গিয়ে ম্যানিপুলেটর। হ্যাঁ, তো অবজেক্ট নিয়ে যখন আমরা কথা বলবো তখন হচ্ছে কি অ্যাট্রিবিউট হচ্ছে কি আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল। আর আর যে যখন আমরা ডাটাবেস নিয়ে কথা বলবো, ডাটাবেসের মধ্যে আমাদের রিলেশন বা টেবিল, রিলেশন বলতে পারি এটাকে, টেবিলকে রিলেশন বা টেবিলের যে কলাম গুলো হচ্ছে গিয়ে এগুলোকে এক একটা অ্যাট্রিবিউট বলবো। তাহলে এখানে আইডি, নেম, ডিপার্টমেন্ট, দিস আর দ্য অ্যাট্রিবিউটস। এন্ড টাপলস, এখন কি টাপলস হচ্ছে গিয়ে এই র গুলাকে আমরা টাপলস বলছি। র গুলাকে এই এক একটা র containing in the প্রত্যেক অ্যাট্রিবিউটের জন্য ডাটা কন্টেইন করতেছে, containing data for every attributes in the relations. তো এই এক একটা টাপল কিন্তু containing the data for every attributes. তো আমরা এখন যদি যাই রিলেশন স্কিমা বা ইনস্ট্যান্স, আমরা যে কখন বলবো অ্যাট্রিবিউট, আমরা যদি ধরি A1 থেকে AN পর্যন্ত, there are several attributes, এবং আর একটা রিলেশন স্কিমা বা আর একটা টেবিল যেটার মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, লাইক ইনস্ট্রাক্টর একটা টেবিল, ইনস্ট্রাক্টর একটা রিলেশন, তার অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, লাইক আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি, দিস আর দ্য অ্যাট্রিবিউট। এবং এখানে রিলেশন ইনস্ট্যান্স আর ডিফাইন দ্য ওভার স্কিমা আর ইজ ডিনোটেড বাই দ্য, আমরা যখন বলবো যে রিলেশন স্কিমা ইনস্ট্যান্স, রিলেশনাল ইনস্ট্যান্স বলবো, যখন রিলেশনাল ইনস্ট্যান্স বললেই তখন আমি বলবো যে একটা পার্টিকুলার টাইমে তার কি অবস্থা, ওই পার্টিকুলার টাইমে তার স্কিমার কি অবস্থা। তো যখন স্কিমার রিলেশনাল ইনস্ট্যান্স আমি বলবো, তখন আমি আর দিয়ে ইনস্ট্যান্সটা বলবো, এবং ডিফাইন ওভার দ্য স্কিমা আর ইজ ইনস্ট্যান্স অফ দ্য আর ইজ আর স্মল আর with the bigger, না? এবং current value of a relation are specified by a table. এবং এখন আমাদের এলিমেন্ট বা টাপল, এলিমেন্ট অফ T of relation R is called a tuple, is represented by a row of a table. এটা আমরা টাপল নিয়ে তো আমরা অলরেডি পড়ছি। অ্যাট্রিবিউট তো আমরা অ্যাট্রিবিউট নিয়ে অলরেডি আমরা জানছি। অ্যাট্রিবিউট গুলা যেসব ভ্যালু এলাও করে, একটা অ্যাট্রিবিউট যে ভ্যালু এলাও করে মানে কি, একটা অ্যাট্রিবিউট যদি ক্যারেক্টার টাইপের ভ্যালু এলাও করে, তাহলে তার ডোমেইন, তার ডোমেইন হচ্ছে গিয়ে ক্যারেক্টার টাইপের ভ্যালু এলাও করা। একটা অ্যাট্রিবিউট যদি নাম্বার টাইপের ভ্যালু এলাও করে, তাহলে তার ডোমেইন হচ্ছে গিয়ে নাম্বার টাইপের ডাটা এলাও করা। তাহলে সেট অফ অ্যালাউড ভ্যালু ফর ইচ অ্যাট্রিবিউট ইজ কল্ড ডোমেইন অফ দ্য অ্যাট্রিবিউট। তাহলে ডোমেইন অফ দ্য অ্যাট্রিবিউট কিন্তু আমরা বুঝতে পারতেছি কি, attribute values are required to be atomic, that is indivisible. Indivisible means হচ্ছে গিয়ে যে
ইন্ডিভিজুয়ালস মিনস হচ্ছে গিয়ে যে তারা আমরা অ্যাট্রিবিউট গুলাকে এইভাবে রাখবো যে এর থেকে কমানো যায় না, এর থেকে কমানো যায় না। লাইক কি রকম? ধরো আমরা যদি একজনের নাম রাখি, হ্যাঁ, একজনের নাম যদি আমরা অ্যাট্রিবিউট হিসেবে রাখি, তাইলে আমরা দেখি যে একজনের নামের মধ্যে দিয়ে করা আছে, তার ফার্স্ট নেম থাকে, তার মিডিল নেম থাকে, তার লাস্ট নেম বা ফ্যামিলি নেম থাকে। তাইলে এটা এক একটা অ্যাটমিক। ফার্স্ট নেম একটা অ্যাটমিক, তার লাস্ট নেম, তার ফ্যামিলি নেম একটা অ্যাটমিক, তার মিডিল নেম একটা অ্যাটমিক। এর থেকে কমানো যায় না। এর থেকে কমাইলে সে ক্যারেক্টারে চলে যাবে, তখন মিনিংফুল হবে না। তাইলে অ্যাট্রিবিউটের ভ্যালু যাতে মিনিংফুল থাকে, আবার অ্যাটমিক থাকে। অ্যাটমিক থাকে কি? তোমার আইডি, কোনো পোরশন বাদ দিলে কি তোমার আইডি মিনিংফুল হবে? না, মিনিংফুল হবে না। তাইলে তোমাকে এটাকে অ্যাটমিক বলতে পারো, অ্যাটমিক অ্যাট্রিবিউট। তাইলে তুমি আইডি কে একটা অ্যাট্রিবিউট হিসেবে কনসিডার করতে পারো। আবার নেম যখন বলবা, তখন তুমি কিন্তু এটা অ্যাটমিক না। নেমকে তুমি চাইলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বা মিডিল নেম এভাবে ভাগ করতে পারো, নিকনেম হিসেবেও ভাগ করতে পারো। তাইলে নেমটা অ্যাটমিক। অ্যাড্রেসও সেম, অ্যাড্রেস ইজ নট অ্যাটমিক। অ্যাড্রেসকেও তুমি ভাগ করতে পারো, তোমার রোড নাম্বার, তোমার হাউস নাম্বার, তোমার ব্লক নাম্বার, তোমার ইউ ক্যান ডু সেভারাল পোরশনস অ্যাড্রেসকে অ্যাটমিক করার জন্য। তাহলে অ্যাট্রিবিউট ভ্যালু আর রিকোয়ার্ড টু বি অ্যাটমিক। অ্যাটমিক করলেই তুমি এটাকে একটা অ্যাট্রিবিউট হিসেবে একটা রিলেশন বা একটা টেবিলের এর কলাম হিসেবে তুমি কনসিডার করবা। হ্যাঁ, তো আমরা স্পেশাল ভ্যালু আমরা দেখব, যেটা ডাটাবেস মেনটেন করে একটা স্পেশাল ভ্যালু, যেটা নাল ভ্যালু, যেটা আননোন। তুমি যদি কোনো ভ্যালু রাখলা না কোনো জায়গায়, তখন এইটাকে ডাটাবেস এটাকে কিভাবে হ্যান্ডেল করে, এটাকে সে নাল দিয়ে দেয়। নাল দিলে মানে এটা হচ্ছে আননোন ভ্যালু। ধরো তুমি একজনের ফার্স্ট নেম সেভ দিয়ে ইনসার্ট করলা, তার লাস্ট নেম ইনসার্ট করলা, তার ধরো মিডিল নেম নাই, তো তার মিডিল নেম তুমি স্পেস, কিন্তু একটা ভ্যালু, স্পেস দিলে কিন্তু তার একটা ভ্যালু আছে। তুমি যদি নাল দাও মানে তার কোনো ভ্যালু নাই, আননোন। তো নাল ভ্যালু এটাকে কিন্তু যদি তোমার মেনটেন করতে চাও, এটাও একটু হ্যান্ডেল করা একটু তোমাকে কনসার্নের মধ্যে থাকতে হবে যে ইউ হ্যাভ টু হ্যান্ডেল সাম নাল ভ্যালুজ। কারণ কি, এগুলো স্পেশাল ভ্যালুজ এবং এগুলো প্রত্যেকটা মেম্বার অফ দ্য মেম্বার অফ এভরি ডোমেইন, মানে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের মেম্বার হিসেবে, প্রত্যেকটা ডোমেইনের মেম্বার হিসেবে নাম্বারের নাল ভ্যালু আছে, ক্যারেক্টারের নাল ভ্যালু আছে, সেগুলো প্রত্যেকটা মেম্বারের এভরি ডোমেইনের নাল ভ্যালু আছে। তো এটা ইন্ডিকেট করে যে ভ্যালু ইজ নাল, এবং নাল ভ্যালু কজ দ্য কমপ্লিকেশন ইন দ্য ডেফিনেশন অন অফ দ্য মেনি অপারেশনস। সেজন্য আমাকে নাল ভ্যালু স্পেশালি হ্যান্ডেল করতে হবে। আমরা যখন রিলেশনের মধ্যে ডাটাগুলো রাখি, তখন কিন্তু কোনো আনঅর্ডার ওয়েতে থাকে, আনঅর্ডার্ড ওয়েতে থাকে, কোনো অর্ডার থাকে না, অর্ডার মেনটেন করে না। ইন্ডেক্সিং থাকে কিন্তু অর্ডার মেনটেন করে না। তো অর্ডারস অফ দ্য ট্যাবলস ইজ irrelevant. এখানে অর্ডারসটা ইম্পর্টেন্ট না। ট্যাবলস মে বি স্টোরড ইন দ্য আরবিট্রারি অর্ডার। লাইক এরকম আমরা দেখলাম যে একটা ইনস্ট্রাক্টরের মধ্যে সেভারাল, এখানে কোনো অর্ডার মেনটেন করে কিন্তু ডাটাগুলা এন্ট্রি হয় নাই। তুমি চাইলে অর্ডার মেনটেন করে তুমি প্রেজেন্ট করতে পারো, হ্যাঁ, কিন্তু মানে এটা নট নেসেসারি যে অর্ডার মেনটেন করে স্টোর করা লাগবে। তো ডাটাবেস স্কিমা যেটা আমরা বললাম, যে ডাটাবেস, যে লজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডাটাবেস কে আমরা ডাটাবেস স্কিমা বলি। ডাটাবেস ইনস্ট্যান্স হচ্ছে গিয়ে যে স্ন্যাপশট অফ দ্য ডাটা ইন দ্য ডাটাবেস ইন এ গিভেন ইনস্ট্যান্স টাইম। লাইক এটা একটা স্ন্যাপশট, যে এই পার্টিকুলার টাইমে তার চেঞ্জেস গুলা, যেটা এটা এইটা তার আপডেটেড ডাটা, এটা হচ্ছে গিয়ে তার স্ন্যাপশট, এটা তার ডাটাবেস ইনস্ট্যান্স। এখন আমরা আসি কিতে।
আমরা এটা খুব ইম্পর্টেন্ট একটা। এরপরে আমরা ওই যে রিলেশনাল কোয়েরি ল্যাঙ্গুয়েজে যাব, যেটাতে আমি যাইতে যাচ্ছি। কিও একটা ইম্পর্টেন্ট থিংস, যেটা আমরা যে আইডিয়াটা আমাদের দরকার। আচ্ছা, আমি একটু 2 মিনিটে একটু, তো যেটা আমরা বলতেছিলাম কিজ। স্যার হ্যাঁ 12টা 10-এ আরেকটা ক্লাস আছে আমাদের। হ্যাঁ, ছেড়ে দিব তোমাকে। জি আচ্ছা ঠিক আছে। তো কিজ এর মধ্যে আমরা ডাটাবেজে যখন কি নিয়ে আলাপ করব, হ্যাঁ, কি হচ্ছে গিয়ে সাবসেট অফ আর। সাবসেট অফ আর মিন্স হচ্ছে গিয়ে যে আমরা রিলেশন বলতেছি আর না, রিলেশন মানে হচ্ছে গিয়ে একটা টেবিল, টেবিল হচ্ছে গিয়ে আর। তাইলে সাবসেট অফ আর মানে হচ্ছে গিয়ে যে কোনো একটা অ্যাট্রিবিউট, যে কোনো একটা অ্যাট্রিবিউট কে আমরা কিন্তু কে বা কি বলতেছি। তো একটা অ্যাট্রিবিউট কে আমরা কি বলতেছি, এর মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট কে সুপার কি কখন বলবো, হ্যাঁ, একটা অ্যাট্রিবিউট কে একটা সুপার কি কখন বলবো? সুপার কি তখন বলবো যদি এটা এরকম হয়, সিগনিফিক্যান্ট টু আইডেন্টিফাই এ ইউনিক টাপল অফ ইচ পসিবল রিলেশন। সে যদি ইউনিক টাপল হয়, তো মানে একটা ইউনিক টাপল হয়, মানে ইউনিকলি সে যদি একটা টাপলকে রিপ্রেজেন্ট করতে পারে, ইউনিকলি যদি একটা টাপলকে রিপ্রেজেন্ট করতে পারে, তাহলে আমরা সুপার কি বলবো। তাহলে এখানে কে যেটা আমরা বলতেছি কি, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট হইতে পারে, দুইটা অ্যাট্রিবিউট হইতে পারে। লাইক আইডি, আইডি দিয়ে আমরা কিন্তু একজনের পুরো ইনফরমেশনকে ইউনিকলি ডিফাইন করতে পারি। লাইক একটা স্টুডেন্টকে আইডি দিয়ে ইউনিকলি চেনা যায়। আচ্ছা, আবার আইডি এবং নেম এই দুইটা মিলেও কিন্তু তাকে ইউনিকলি চেনা যায়। একটা ইনস্ট্রাক্টর বা একটা টিচারকে তার আইডি দিয়ে চেনা যায়, তার আইডি এবং নেম দিয়েও চেনা যায়। তারপর যদি আমি তার নেম এবং ফাদার্স নেম এইটাও দিয়েও আমি তাকে আমি চিনতে পারি। তাইলে এইটা একটা তার সুপার কি। তাইলে কোনো মানে কোনো দুইটা অ্যাট্রিবিউট বা একটা অ্যাট্রিবিউট বা তিনটা অ্যাট্রিবিউট দিয়ে যদি আমি, বা যে কোনো চারটা অ্যাট্রিবিউট যেটাই হোক, আমি যদি তাকে ইউনিকলি প্রেজেন্ট করতে পারি, একটা টাপলকে বা একটা রকে যদি আমি ইউনিকলি প্রেজেন্ট করতে পারি একটা ডাটার মধ্যে, তাইলে এটাকে আমরা বলবো সুপার কি। যে অ্যাট্রিবিউট গুলা দিয়ে বা যে অ্যাট্রিবিউট দিয়ে আমি এই রকে ইউনিকলি মানে র গুলাকে ইউনিকলি ডিস্টিংক্ট করতে পারতেছি, হ্যাঁ, এটাকে আমরা তখন বলবো সুপার কি। ওই অ্যাট্রিবিউট যদি সুপার কি, যদি সুপার কি হয়, একটা অ্যাট্রিবিউট বা কয়েকটা অ্যাট্রিবিউট যদি মিলে সুপার কি হয়, তাহলে দে আর অলসো ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি কি, তারা ক্যান্ডিডেট তখন তারা প্রাইমারি কি হওয়ার জন্য ক্যান্ডিডেট, প্রাইমারি কি হওয়ার জন্য ক্যান্ডিডেট। লাইক আমরা একটা ইলেকশনে একজন ক্যান্ডিডেট হওয়ার ক্রাইটেরিয়া থাকতে হয় না, যে সেই ইলেকশনে দাঁড়াইতে পারবে কিনা, তার আর আর প্রতি মানুষের সাপোর্ট আছে কিনা, এটা একটা ক্রাইটেরিয়া। তার সম্পদ কতটুকু আছে, এটা একটা ক্রাইটেরিয়া। তার লোন আছে কিনা, এটা একটা ক্রাইটেরিয়া। তো এইসব যদি সে ফিল আপ করতে পারে, সে যেরকম একটা ইলেকশনের ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াইতে পারে, এরকম আমরা ডাটাবেজে যেসব সুপার কি মানে যেসব একটা টেবিলের যেসব অ্যাট্রিবিউট তার টেবিলের প্রত্যেকটা রকে, প্রত্যেকটা টাপলকে সে ইউনিকলি রিপ্রেজেন্ট করতে পারতেছে, তাকে আমরা বলবো সুপার কি। এবং তারপরে আমরা বলবো দেয়ার ক্যান্ডিডেট কি। এইসব ক্যান্ডিডেট কির মধ্যে আমরা একটা প্রাইমারি কি সিলেক্ট করব। প্রাইমারি কি ওই রকম একটা ক্যান্ডিডেট কি যে একদম ইউনিকলি এবং কম কম অ্যাট্রিবিউট নিয়ে, একটা অ্যাট্রিবিউট নিয়ে সে যদি ইউনিকলি ডিফাইন করতে পারে, বা কম ডাটা নিয়ে সে যদি ইউনিকলি ডিফাইন করতে পারে, হ্যাঁ, তাইলে আমরা তাকে প্রাইমারি কি হিসেবে চুজ করব। লাইক আমরা ধরো স্টুডেন্টের ইনফরমেশন বা
একটা টেবিলে রাখতেছি বা ইনস্ট্রাক্টরের বা টিচারদের ইনফরমেশন রাখতেছি, এখানে আইডি কে আমরা প্রাইমারি কি হিসেবে চুজ করব, কারণ আইডি ইজ এ ক্যান্ডিডেট কি। হ্যাঁ, কারণ কি সে একটা সুপার কি, কারণ কি সে হচ্ছে কি ইউনিকলি প্রত্যেকটা রকে বা প্রত্যেকটা স্টুডেন্টকে ইউনিকলি প্রেজেন্ট করতে পারে, সেজন্য সে সুপার কি। আর সেজন্য সে মিনিমাল ক্যান্ডিডেট কি। হ্যাঁ, সুপার কির মধ্যে মিনিমাল, হ্যাঁ মিনিমাল মানে ঠিক কম রিসোর্স নিয়ে এসে, আমি তো একটা টাপুলের সবগুলাকে যদি আমি মানে সবগুলা অ্যাট্রিবিউটকে যদি আমি কনসিডার করি, তাইলে কিন্তু এটাও কিন্তু সেই ইউনিক যে সুপার কি হয়ে যায়। সবগুলা অ্যাট্রিবিউট দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা টাপুলকে আলাদা আলাদা করে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, কিন্তু এটা মিনিমাল না। তাহলে আমাকে মিনিমাল অ্যাট্রিবিউট দিয়ে, যদি দুইটা অ্যাট্রিবিউট দিয়ে তাকে ইউনিকলি প্রেজেন্ট করা যায়, আর যদি একটা অ্যাট্রিবিউট দিয়ে তাকে ইউনিকলি প্রেজেন্ট করা যায়, উই শুড চুজ দা একটা অ্যাট্রিবিউটেরটা, কারণ কি ওইটা মিনিমাল। দিস আর দ্য ক্যান্ডিডেট কি। এর মধ্যে আমি দেখব প্রাইমারি কি কোনটাকে করা যায়। যে এইখানে প্রাইমারি কি করার সময় আমাকে কনসিডারে আনতে হবে যে ফিউচারেও যাতে সে কোনোভাবে ইউনিকনেস যাতে ব্রেক না করে। এখন আমি হঠাৎ করে দেখলাম যে একটা টেবিলে নেম, ফার্স্ট নেম, এইটা ইউনিকলি প্রেজেন্ট করতেছে প্রত্যেকটা স্টুডেন্ট, কিন্তু এটা আমাকে গ্যারান্টি দিচ্ছে না যে ফিউচারে সেম নামের আরেকটা স্টুডেন্ট আসবে না। তাহলে ওইটা ক্যান্ডিডেট কি হইতে পারে, কিন্তু ওইটা প্রাইমারি কি হওয়ার যোগ্য না, এই কারণে যে ফিউচারে তার পসিবিলিটি আছে যে ইট ক্যান বি রিপিটেড, ক্যান বি রিপিটেড। আচ্ছা, এখন একটা টেবিলে যদি একটা অ্যাট্রিবিউটকে আমরা যদি প্রাইমারি কি করি, আর সেই সেম অ্যাট্রিবিউটটা যদি অন্য টেবিলে যদি মেনশন থাকে, তখন আমরা তাকে ফরেন কি বলবো। লাইক আমরা যদি আমরা বলি ফরেন মানে তো সে অবশ্যই বিদেশি জিনিস না। আচ্ছা, আমরা এখন একটু জাস্ট লাইক এখানে যদি আমরা আগের ক্ষেত্রে আমরা চিন্তা করি, এখানে যে ইনস্ট্রাক্টর টেবিলে আমরা আগে দেখছিলাম যে ডিপার্টমেন্ট একটা টেবিল ছিল, যেখানে ডিপার্টমেন্টের নাম ছিল এবং ডিপার্টমেন্টের বিল্ডিং ছিল। তো এখানে ওই ডিপার্টমেন্ট নেমটা যদি ওই টেবিলে ডিপার্টমেন্ট টেবিলের ফরেন কি হয়, হ্যাঁ, তাইলে এই ফরেন কি হয়, মানে মানে সরি, ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি হয়, তাইলে এটা সে ইনস্ট্রাক্টর টেবিলে ফরেন কি। হ্যাঁ, ডিপার্টমেন্ট টেবিলে সে প্রাইমারি কি, কারণ কি এক একটা ডিপার্টমেন্টের নেম এক একটা ডিপার্টমেন্টকে ইউনিকলি প্রেজেন্ট করতেছে। হ্যাঁ, আর এখানে ইনস্ট্রাক্টর টেবিলে এই ডিপার্টমেন্টটা এসে ফরেন কি হিসেবে আসছে, সেম অ্যাট্রিবিউট। তাইলে আমরা যদি একটা টেবিলে মানে ফরেন কি কনস্ট্যান্ট, তাহলে প্রাইমারি কনস্ট্যান্ট সম্বন্ধে আমরা জানলাম। কনস্ট্যান্ট মানে হচ্ছে কি অবশ্যই আমি এটাকে লিমিট করে দিচ্ছি। প্রাইমারি কি কনস্ট্যান্ট সম্বন্ধে জানলাম, এবং ফরেন কি কনস্ট্যান্ট কি ভ্যালু অফ ওয়ান রিলেশন মাস্ট বি অ্যাপিয়ার ইন দ্য অ্যানাদার, যদি হয় এটা ফরেন কি বলবো। এবং এখানে রেফারেন্সিং রিলেশনস হইতে পারে, রেফার্স রিলেশন হইতে পারে, রেফারেন্সিং রিলেশনস এবং রেফার্স রিলেশনের মধ্যে ডিপার্টমেন্ট নেম ইন দ্য ইনস্ট্রাক্টর ইজ এ ফরেন কি ফ্রম ইনস্ট্রাক্টর রেফারেন্সিং ডিপার্টমেন্ট। ঠিক আছে, এখন আমরা এখানে এই স্কিমা ডায়াগ্রামের মধ্যে ইউনিভার্সিটি আমরা দেখতেছি যে স্টুডেন্ট
স্টুডেন্টের টেবিলের মধ্যে স্টুডেন্ট আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, তার টোটাল ক্রেডিট, হ্যাঁ, আবার এটার সাথে এই যে ডিপার্টমেন্ট নেমটা ফরেন কি হিসেবে স্টুডেন্টে আছে, আর ওই যে স্টুডেন্টের আইডি হচ্ছে কি তার প্রাইমারি কি নিচে কিন্তু একটা ড্যাশ দিয়ে ডাক দেওয়া, আন্ডারলাইন করা। আবার ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, বাজেট, দিস আর দ্য ডিপার্টমেন্টের অ্যাট্রিবিউটস। এর মধ্যে ডিপার্টমেন্ট নেমটা তার আর প্রাইমারি কি, এটা আবার ফরেন কি হিসেবে স্টুডেন্টের মধ্যে আছে। আবার এইটা ডিপার্টমেন্ট নেমটা আবার কোর্স হিসেবে স্টুডেন্ট দিয়ে, কোর্স হিসেবেও ফরেন কি হিসেবে, কোর্স টেবিলেও ফরেন কি হিসেবে আছে, আবার ইনস্ট্রাক্টর টেবিলেও ফরেন কি হিসেবে আছে। এইটা কিন্তু একটা যেটা আমরা দিলাম স্কিমা ডায়াগ্রাম। এখানে ফরেন কি গুলার সাথে যে রিলেশন, এটা দিয়ে আমরা কিন্তু আমরা এই 2-3টা টেবিল থেকে ডাটাগুলা নিয়ে আসতে পারি এই রিলেশন স্কিমার মাধ্যমে। তো এই যে রিলেশনাল স্কিমা দিয়ে ইউজ করে আমরা 2-3টা টেবিল থেকে ডাটা নিয়ে আসতে পারি। আমরা বললাম যে উইল ইউজ দা এসকিউএল। আমরা কিন্তু এসকিউএল থেকে আমরা দেখলাম যে এসকিউএল আসলে যেটা করে যে সে ট্রান্সলেট হয়ে সে রিলেশনাল অ্যালজেব্রাতে যায়। এরকম রিলেশনাল অ্যালজেব্রার মতো কিছু পিওর ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো এসকিউএলটা ট্রান্সলেট হয়ে যায়। এর মধ্যে একটা পিওর ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি রিলেশনাল অ্যালজেব্রা, আরেকটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে টাপল রিলেশনাল ক্যালকুলাস, আরেকটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে ডোমেইন রিলেশনাল ক্যালকুলাস। এই 3টা ল্যাঙ্গুয়েজ যেটা প্রসিডিউরাল ভার্সেস নন প্রসিডিউরাল এবং ডিক্লারেটিভের মধ্যে রিলেশনাল অ্যালজেব্রাটা মানে গুলা কোয়েরি ল্যাঙ্গুয়েজ গুলা ট্রান্সলেট হয়ে পিওর কিছু ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়। একটা হচ্ছে কি রিলেশনাল অ্যালজেব্রাতে ট্রান্সলেট হয়, একটা হচ্ছে টাপল রিলেশনাল ক্যালকুলাসে ট্রান্সলেট হয়, বা ডোমেইন রিলেশনাল ক্যালকুলাসে ট্রান্সলেট হয়। The above 3 pure languages are equivalent to in computing power. Equivalent তারা computing power equivalent, এবং এগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু বারবার বলা হচ্ছে যে টিউরিং মেশিনের ইকুইভ্যালেন্ট না। তো আমরা এইখানে আমরা দেখব রিলেশনাল অ্যালজেব্রা, এবং যেটা কনসিস্ট অফ 3 বেসিক অপারেশন, 6 বেসিক অপারেশন। 6 বেসিক অপারেশন কি, রিলেশনাল অ্যালজেব্রা কি 6 বেসিক অপারেশনের উপরে বেস করে আছে। এটা একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, কনসিস্ট অফ সেট অফ operations, take one or two relations as a input procedure, or a new relations as their result. এটা একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, যেটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কারণ কি বলা হচ্ছে, কারণ এখানে ডাটাটা কিভাবে আসবে এটা কিন্তু বলা হয়। হ্যাঁ, এই কারণে এটা একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এবং এটা আমার সেট অফ অপারেশনস এবং দিয়ে এখানে দুইটা রিলেশন বা দিয়ে একটা রিলেশন বা দুইটা রিলেশন থেকে আমি কিভাবে ডাটা ইনপুট নিব, এবং নিউ রিলেশন যেটা তৈরি হবে ওইটা একটা রেজাল্ট হিসেবে দেখাবে। তাহলে 6 বেসিক অপারেশন আছে রিলেশনাল অ্যালজেব্রাতে। একটা হচ্ছে কি সিলেক্ট অপারেশন, একটা প্রজেক্ট অপারেশন, একটা ইউনিয়ন অপারেশন, একটা হচ্ছে গিয়ে সেট ডিফারেন্স অপারেশন, একটা কার্টেসিয়ান প্রোডাক্ট, আর একটা রিনেম। হ্যাঁ, আমরা এখন দেখবো যে সিলেক্ট অপারেশন। হ্যাঁ, সিলেক্ট অপারেশনটা কি, আমাদের সময় যেহেতু আছে আমি একটু সিলেক্ট অপারেশনের মধ্যেই থাকবো, আমি প্রজেক্ট অপারেশনে যাব না। যতটুকু সময় আছে এর মধ্যে আমি সিলেক্ট অপারেশনটা দেখাবো। ওকে, সিলেক্ট অপারেশনটা কি, সিলেক্ট অপারেশন হচ্ছে গিয়ে যে অপারেশন দিয়ে আমরা সিলেক্ট অপারেশন টাপলস স্পেসিফাইড গিভেন প্রেডিকেট, একটা প্রেডিকেট দিয়ে আমরা টাপলকে স্পেসিফাই মানে চুজ করব, টাপল গুলাকে চুজ করব, টাপলস গুলাকে প্রেডিকেট দিয়ে চুজ করব। আমার এখানে সিলেকশন প্রেডিকেট যেটা এটা পি, আর আমার সিলেক্ট অপারেশনে সিগমা দিয়ে আমি সিলেক্ট অপারেশন বলতেছি, আর আমার প্রেডিকেটটা পি। তাহলে আমি যদি ওই আমাদের ইনস্ট্রাক্টর টেবিল যেটা ওই টেবিলের উপরে যদি আমি এই রিলেশনাল অ্যালজেব্রা চালাই,
আমি তখন বলবো যে সিগমা হচ্ছে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফিজিক্স। হ্যাঁ, তাহলে ফিজিক্স ডিপার্টমেন্টের যেসব ইনস্ট্রাক্টর আছে, আর এখানে হচ্ছে গিয়ে ব্র্যাকেটের মধ্যে আমি রিলেশনটা বলে দিলাম। রিলেশনটা বললে তখন ফিজিক্স ডিপার্টমেন্টের যেসব ইনস্ট্রাক্টররা আছে তাদেরকে দেখাবে। এটা হচ্ছে গিয়ে সিলেক্ট অপারেশন, যে আমার রিলেশনাল অ্যালজেব্রাতে আমরা কিন্তু এই প্রেডিকেট যেটা, এই প্রেডিকেটটাতে আমরা ইকুয়াল টু সাইন ব্যবহার করছি। আমরা চাইলে নট ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু এগুলো ব্যবহার করতে পারি। আমরা কিন্তু প্রেডিকেটের মধ্যে এন্ড অপারেশন ব্যবহার করতে পারি, অর অপারেশন ব্যবহার করতে পারি, নট অপারেশন ব্যবহার করতে পারি। লাইক আমরা এরকম একটা প্রেডিকেট লিখলাম, সিলেক্ট ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফিজিক্স এন্ড স্যালারি ইজ গ্রেটার দেন 90। তাইলে যেসব ইনস্ট্রাক্টরের স্যালারি গ্রেটার দেন 90 এবং ফিজিক্সে, তাদেরকে দেখাবে। তাহলে এখানে শুধু ওই আইনস্টাইনকেই দেখাবে। The selection predicate may include the comparison between two attributes. হ্যাঁ, আমরা কম্পেয়ার করতে পারি দুইটা অ্যাট্রিবিউটের মধ্যে, দুইটা অ্যাট্রিবিউটের মধ্যে কম্পেয়ার করতে পারি। এরকম যদি আমরা করতে চাই যে ডিপার্টমেন্ট নেম আর বিল্ডিং নেম যেগুলো সমান আছে ওই ডিপার্টমেন্ট গুলা দেখাও, এরকম যদি ডিপার্টমেন্ট থাকে তাহলে ওইটা যাতে দেখাও। হ্যাঁ, ধরো আমার এরকম যদি এখানে অবশ্য এরকম অপশন আমরা দেখতেছি না। হ্যাঁ, কিছু বলবা? 88 রুল কিছু বলতে যাচ্ছ? ওকে, সো আচ্ছা, আমি এখন যে সিলেকশন অপারেশন দেখালাম, সিলেকশন অপারেশনে নিয়ে আমি জাস্ট একটু তোমাদের ফ্লেভারটা দিতে চাচ্ছি। এটা রিলেশনাল অ্যালজেব্রা। এখানে আমরা চাইলে, এখানে অলরেডি ডাটাবেস তৈরি করা আছে। হ্যাঁ, ডাটাবেস তৈরি করা আছে। তোমরা চাইলে এই সাইটে গেলে, আমি এটা তোমাদের চ্যাট বক্সে দিচ্ছি, অসুবিধা নেই। You can browse this site also. এটাতে সরাসরি গেলে এখানে সরাসরি দিয়ে করা যায়। সরি, হ্যাঁ, এখানে সরাসরি গিয়ে তোমরা রিলেশনাল অ্যালজেব্রা ব্যবহার করতে পারবা। লাইক আমরা যদি এই ল্যাপটপ এক্সিকিউট করলে আমরা দেখবো যে there are several laptops, এই ল্যাপটপ টেবিলের মধ্যে several ডাটা আছে। এর মধ্যে আমি এই মডেল, ল্যাপটপের মধ্যে মডেল নিয়ে আমি জাস্ট দিয়ে করতে যাচ্ছি যে মডেল গুলা যেগুলো হচ্ছে গিয়ে 2005 এর উপরে যেগুলো মডেল আছে ওগুলোকে দেখাতে। আমি যদি এরকম করতে চাই তাহলে আমি করবো কি, সিলেক্ট স্পেস মডেল is greater than 2005, এক্সিকিউট করি। তাইলে দেখো আমাকে কিন্তু যেগুলো 2005 এর উপরে যে মডেলগুলো আছে এগুলো কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, তাইলে এসকিউএল গুলো আমরা যেগুলো বললাম যে এসকিউএল, আমরা এখনো এসকিউএল দেখা শুরু করি না, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু প্রথমে ট্রান্সলেট হয়ে এই রিলেশনাল অ্যালজেব্রাতে আসে। আমি যদি গ্রেটার দেন ইকুয়াল টু যদি দেই, এক্সিকিউট করি, তাহলে 2005 ওর সাথে চলে আসবে। আমরা এখানে এটা খুব ভালো একটা টুলস, যেখানে আমরা চাইলে, আমি একটা অলরেডি ক্রিয়েটেড ডাটাবেস ব্যবহার করতেছি। আমরা চাইলে এইটাতে নিজেও একটা ডাটাবেস তৈরি করতে পারি। এখান থেকে ডাটাবেস সিলেক্ট করতে পারি, যেগুলো তৈরি ডাটাবেস আছে, বিভিন্ন ইউনিভার্সিটির তৈরি ডাটাবেস আছে, স্যাম্পল ডাটাবেস আছে। আমি একটা ডাটাবেস ব্যবহার করতেছি এখানে। এই ডাটাবেস থেকে তুমি এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ গুলাকে চালাইতে পারো। হ্যাঁ, সেম আমি যদি এই রিলেশনাল অ্যালজেব্রার সিমিলার কোয়েরি এসকিউএল যদি আমি এখানে লিখতে চাই, আমি লিখবো এরকম, সিলেক্ট all from
laptop where model এখানে এখানে বলছে যে ল্যাপটপ ডট দিয়ে মডেল দিতে মডেল ইজ greater than uh, 2005 সেম জিনিসই কিন্তু দেখালাম আমি যদি এখানে বলি greater than equal to 2005 কোয়েরি এক্সিকিউট করলাম সে কিন্তু আমাকে সেম জিনিস দেবে সে কিন্তু তখন আমাকে সাথে করে এখানে দেখাচ্ছে যে আমার এইটা রিলেটেড দিয়ে কি আসছে ওই আমার রিলেশনাল অ্যালজেব্রাটা কি আসছে এই দেখো রিলেশনাল অ্যালজেব্রাটা কি আসছে এটা কিন্তু দেখাচ্ছে আমি যদি এটা এরকম রাখি তাও কিন্তু হওয়ার কথা ওকে এখন আমরা কিন্তু সেম জিনিস কিন্তু এখানে রিলেশনাল অ্যালজেব্রাতে তাহলে আমরা এখানেই রাখতেছি আজকে যে আমরা সিলেকশন অপারেশন দেখলাম রিলেশনাল অ্যালজেব্রাতে সিলেকশন অপারেশন এবং তার ইকুইভ্যালেন্ট এসকিউএলটা কি রকম এটাও কিন্তু দেখলাম আমরা চাইলে পরবর্তীতে আমরা এই যে ইনস্ট্রাক্টর টেবিল এবং ডিপার্টমেন্ট টেবিল এগুলোর জন্য টেবিল তৈরি করে ওগুলোর উপরে রিলেশনাল অ্যালজেব্রা আমরা চালাইতে পারি এবং রিলেশনাল অ্যালজেব্রা will help you to understand the SQL query more better. ওকে আমরা এখানে আজকে রাখতেছি এর কিছু টাস্ক কিন্তু আমরা করলাম আচ্ছা আমি এখানে যে সিলেক্টেড ডাটাবেসটা চুজ করছি আমি এখান থেকে এই ডাটাবেসটা চুজ করছি এই যে সিলেক্ট করে আমি এখানে এই যে এই ডাটাবেস সিস্টেমস তোমরা এটা চুজ করলে হ্যাঁ এটা চুজ করে এটা ব্যবহার করতে পারো হ্যাঁ তোমাদের দিয়েতে কি ব্যবহার করতে পারতেছো অপশনটা কি পাচ্ছ হ্যাঁ হ্যালো তোমাদের কম্পিউটারে কি ব্যবহার করতে পারতেছো ডেটাবেস দেখতেছি স্যার আমরা চাইলে কিন্তু অনেক কিছুর উপরে করতে পারি লাইক এটা পিসি হ্যাঁ প্রথমে আমরা দেখি পিসি এক্সিকিউট করে পিসি কত ধরনের মডেল আছে আর প্রাইস আছে হ্যাঁ আমি এখন এটার মধ্যে আমি ধরলাম যে এগুলো ডলারে প্রাইস ধরে দিলাম আমি ধরলাম যে এই ডলারের প্রাইসগুলো আমি এখান থেকে সিলেক্ট করতে যাচ্ছি হ্যাঁ সিলেক্ট করতে চাচ্ছি যে প্রাইস $500 উপরে যেগুলো প্রাইস যেগুলো পিসি গুলার ওগুলো দেখাবে এগুলো হচ্ছে কি $500 উপরে পিসি গুলো হ্যাঁ আর আমি যদি সেম এসকিউএলটা যদি আমি এখানে লিখি সিমিলারলি আমি পিসি টেবিলের নাম বললাম তারপরে এখানে বললাম হচ্ছে যে প্রাইস আমার অ্যাট্রিবিউটের নাম greater than 500 এটা কিন্তু আমাকে দেখাচ্ছে যে সিমিলার আর পিসির উপরে সিমিলার আর দিয়ে করছি আমরা এই রিলেশনাল অ্যালজেব্রা
এই রিলেশনাল অ্যালজেব্রা এটা আমরা চালাইছি। কি কাজ করতে পারলাম? হ্যাঁ, এই তো এখানে গিয়ে তোমার এই লোড ডাটাবেজের মধ্যে, লোড ডাটা সেটের মধ্যে এখান থেকে একটা ডাটা সেট চুজ করবা। আমরা চাইলে নিজে থেকেও ডাটা সেট তৈরি করতে পারবো, আমরা পরে এইটাতে যাই। আমরা জাস্ট সিলেকশন আমরা দেখলাম, তোমরা এইটার উপরে এই মানে রিলেশনাল অ্যালজেব্রা চালায় দেখতে পারো। ইউ উইল ফিল গুড যে কিভাবে রিলেশনাল অ্যালজেব্রা কাজ করতেছে। হ্যাঁ, জি স্যার, কোন বলছে? এইটা কিন্তু তোমাদের এসকিউএল এর বেসিক বলতে পারো, এবং এটা দিয়ে তোমার এসকিউএল এ কিন্তু ট্রান্সলেট করে এই রিলেশনাল অ্যালজেব্রাতেই আসে, কিন্তু ট্রান্সলেট হয়ে কিন্তু রিলেশনাল অ্যালজেব্রা